প্রিভিয়াসলি আমরা জেনেছিলাম কম্পিউটার 0 এবং 1 বাদে কিছুই বোঝে না। এর মানে কম্পিউটারের মধ্যে আমরা যদি কোনো কিছু স্টোরও করি সেটাও 0 এবং 1 আকারেই স্টোর হয়। এই 0 এবং 1কে নাম্বার সিস্টেমে বাইনারি নাম্বারস বলে এবং বিট দিয়ে হচ্ছে বাইনারি ডিজিটকে বোঝানো হয়। সো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বিট। একটা বিট দিয়ে আমরা 0 এবং 1 বাদে আর অন্য কিছু লিখতে পারবো না। তার মানে আমরা যদি 10 বা 110 লিখতে চাই তাহলে আমাদের মাল্টিপল বিটস লাগবে। 10 লিখতে দুটো, 110 লিখতে তিনটা বিটস লাগবে। এই বিটকে বেসিক ইউনিট অফ ইনফরমেশন বলা হয় কম্পিউটার সিস্টেমে। এখন কম্পিউটার বিট আকারেই কেন ডেটা স্টোর করে রাখে? আমাদের মতো 0 থেকে 9 বা 1 থেকে 10-এর মধ্যে কেন ডেটা স্টোর করে না? 1 থেকে 10 দিয়ে কেন ক্যালকুলেশন করে না? এটার কারণটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভিতরে গেলে আমরা দেখব হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভিতরে বিলিয়ন্স অফ ট্রানজিস্টর বাদে আর কিছুই নেই। এই প্রতিটা ট্রানজিস্টর এক একটা সুইচের মতো কাজ করে। সুইচটা যখন অন থাকে সেটা দিয়ে 1 বোঝায়, সুইচটা যখন অফ থাকে সেটা দিয়ে অফ বোঝায়। এটা কম্পিউটারের জন্য যেহেতু খুবই সিম্পল এবং সবচেয়ে সিম্পল নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি, সো এই কারণে এটা দিয়েই কম্পিউটারকে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন আসতে পারে আমরা তাহলে কেন বাইনারি দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি না, বা আমরা কেন সিম্পল ওয়েটা বেছে নিলাম না? এটার কারণটা হচ্ছে আমরা যখন গণনা শুরু করেছি তখন কিন্তু আমরা আমাদের হাত দিয়ে গণনা করতাম এবং আমাদের হাতে 10টা আঙ্গুল যেহেতু, সেহেতু আমরা হচ্ছে ডেসিমাল সিস্টেমটা ফলো করি। ডেসিমাল সিস্টেম হচ্ছে 10টা ডিজিট 0 থেকে 9-এ, এবং এই 0 থেকে 9-এর কম্বিনেশনেই বাকি ডিজিটগুলো লেখা হয়। এখন আমরা দেখব বিটস এবং বাইটসের মধ্যে কি সম্পর্ক। আমরা যখন কম্পিউটারের ভিতর কোনো কিছু স্টোর করব বা কম্পিউটারের র্যামে কোনো ডেটা রাখবো, সেগুলো কিন্তু বিটস আকারে স্টোর হয় না, সেগুলো স্টোর হয় বাইটস আকারে। এবং 1 বাইট ইকুয়ালস টু হচ্ছে 8 বিটস, তার মানে 8টা বিট নিয়ে একটা বাইট হয়। আমরা যদি কিলোবাইটের কথা বলি, আমাদের অনেকে ছবি সেভ করার সময় দেখবেন কিলোবাইটের সাইজটা দেখাচ্ছে। সো 1024 বাইটে হচ্ছে একটা কিলোবাইট হয়। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট আমরা পাই এবং 1024 মেগাবাইটে 1 গিগাবাইট পাই। সিমিলারলি 1024 গিগাবাইটে 1 টেরাবাইট হবে। সো এইগুলো হচ্ছে আমাদের বিটসের সাথে বাইটের সম্পর্ক। এবং আমরা তো সবাই গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইটের সাথে পরিচিত, বিটসের সাথে পরিচিত নাও হতে পারি অনেকে। সো বিটস এবং বাইটসের সম্পর্কটা হচ্ছে, রিলেশনটা অনেকটা এরকম। এই সম্পর্কটা আমরা কিন্তু আমাদের ধরেন যে ইন্টারনেটের স্পিডের ক্ষেত্রেও দেখি। ধরেন আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে 10 এমবিপিএস, 50 এমবিপিএস বা 100 এমবিপিএস এর কোনো একটা লাইন নিলেন। এই 100 এমবিপিএস যখন লাইনটা দেখবেন, লিফলেটের মধ্যে কিন্তু ছোট হাতের বি দিয়ে এটা লেখা থাকে, এমবিপিএসটা। এই ছোট হাতের বি দিয়ে বোঝায় 1 মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু বাইটের স্পিডটা বোঝায় না। এই কারণে ধরেন আপনি 100 এমবিপিএস এর কোনো লাইন নিলেন, আপনি কিন্তু ডাউনলোড স্পিড 100 পাবেন না। ইভেন আপনি 10 এমবিপিএস এর লাইন নিলেও কিন্তু ডাউনলোড স্পিড কখনোই 10 এমবিপিএস পান না। এটার কারণটা হচ্ছে ডাউনলোডটা, আমি যেহেতু বললাম কম্পিউটার সব কিছু বাইট আকারে স্টোর থাকে, সো ডাউনলোডটাও হয় হচ্ছে বাইট আকারে। সো আমরা এফেক্টিভ স্পিড যেটা পাবো সেটা হচ্ছে 100কে, ধরেন যে আমার ব্যান্ডউইথ হচ্ছে 100 এমবিপিএস, আমরা ডাউনলোড স্পিড পাবো হচ্ছে 100/8 বা 12.5 এমবিপিএস। এখানে বিটা হচ্ছে বড় হাতে, যেটা দিয়ে বোঝায় হচ্ছে 12.5 মেগাবাইট পার সেকেন্ড। আমরা 12.5 মেগাবাইট পার সেকেন্ডে ডাউনলোড করতে পারবো যদি আমাদের ইন্টারনেট স্পিড 100 এমবিপিএস হয়। আচ্ছা, আমরা এখন স্টোরেজ ইউনিটসে আবার ফিরে যাই। 1 বিট দিয়ে আমরা শুধুমাত্র দুটো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটা হচ্ছে 0 এবং 1। 2 বিট দিয়ে আমরা কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি একটু দেখি। আমরা 00 একটা নাম্বারকে ধরতে পারি, 01 একটা ডিফারেন্ট নাম্বার, 10 আর একটা ডিফারেন্ট নাম্বার, 11 আর একটা ডিফারেন্ট নাম্বার। সো বাইনারি 2টা বিট দিয়ে কিন্তু আমরা এই চারটা কম্বিনেশনের বেশি কিন্তু লিখতে পারবো না। সো টোটাল 4টা নাম্বার রিপ্রেজেন্ট করা যাবে। সিমিলারলি 3 বিটস দিয়ে 8টা নাম্বার রিপ্রেজেন্ট করা যাবে, 001, 000, 011, এভাবে করে কম্বিনেশনগুলো সব লিখলে টোটাল 8টা কম্বিনেশনের বাইরে আপনি লিখতে পারবেন না। 1 বাইট দিয়ে টোটাল 256টা নাম্বার বা ইউনিক নাম্বার লেখা যায় বা ইউনিক কম্বিনেশন লেখা যায়। এই যে আমরা এরকম 4,
8 এই যে নাম্বারগুলো বললাম এগুলো 2 এর পাওয়ারে আমরা বের করতে পারি। ঠিক আছে? সো ধরেন যে আমাদের এখানে 1 বিট দিয়ে আমরা হচ্ছে 2টা নাম্বার পাই বা 2 টু দি পাওয়ার 1 সংখ্যক নাম্বার পাই। 2 বিট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 2 সংখ্যক নাম্বার পাই বা 4টা নাম্বার পাই। 3 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 3 বা 8টা নাম্বার পাই। সিমিলারলি যদি 9 বিটস হয় তাহলে 9 বিটস দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 9 সংখ্যক ডিফারেন্ট নাম্বার জেনারেট করতে পারবো। এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। আমরা তো মাইক্রোসফট ওয়ার্ডে সবাই টেক্সট লিখি, রাইট? এই টেক্সটের প্রতিটা ক্যারেক্টার বা প্রতিটা লেটারকে কম্পিউটার 1 বাইট আকারে সেভ করে রাখে। এ কে লেখা হয় বাইনারিতে ঠিক এটা। সো আপনি যদি কিবোর্ডে এ লিখেন সেটা র্যামের ভিতরে বা হার্ড ড্রাইভের ভিতরে এক্স্যাক্টলি এই আকারে সেভ হবে। এক্স্যাক্টলি এই বাইনারি নাম্বারটাই কেন সেটা হচ্ছে আমরা ইন ডিটেলস পরবর্তীতে যখন আস্কি ভ্যালু পড়ব তখন শিখব। বি হচ্ছে ঠিক এর পরের নাম্বারটা। কেউ যদি বাইনারি যোগ পারেন তাহলে এটার সাথে যখন 1 যোগ করবেন তখন আপনি ঠিক এই নাম্বারটা পাবেন এবং এইটাকে হচ্ছে বি দিয়ে বিকে রিপ্রেজেন্ট করে। সো আপনি কিবোর্ডে বি লিখলে বি টাইপ করলে এই নাম্বারটা পাবেন। ছোট হাতের বি এবং বড় হাতের বি এর বাইনারি ভ্যালু আবার ডিফারেন্ট। সো আমরা যদি কম্পিউটার ভিতরে এবিসি সেভ করি তাহলে সেই ফাইলটার সাইজ হবে 3 বাইটস। আমরা এটার এক্সাম্পল একটু দেখি। ধরেন আমরা নোটপ্যাড ওপেন করলাম এবং নোটপ্যাডের মধ্যে আমরা এ বি সি ডি এই 4টা লেটার লিখে এই নোটপ্যাডটা এখন আমরা সেভ করতে চাই। সো ধরেন আমি নোটপ্যাডটা ডেস্কটপে ABCD নামে সেভ করছি, ঠিক আছে? এখন আমরা ডেস্কটপে গিয়ে এই নোটপ্যাডটার সাইজ দেখে আসি। তো প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখব এই নোটপ্যাডের সাইজ হচ্ছে 4 বাইটস দেখাবে, ঠিক আছে? আমি ম্যাগনিফায়ার দিয়ে দেখাই। তো দেখেন এখানে কিন্তু 4 বাইটস দেখাবে। আমরা নোটপ্যাডটা একটু মডিফাই করি। যেমন আমরা নোটপ্যাডে কি লিখেছিলাম, এবিসিডি লিখেছিলাম, আমরা এটা চেঞ্জ করে এবিসিডি ইএফ লিখি, তাহলে এখন 6টা লেটার হয়ে যাচ্ছে। সেটা আমাদের 6 বাইট দেখানোর কথা, দেখি 6 বাইট দেখায় কিনা। সো প্রপার্টিসে গেলাম, এগেন আমরা যদি এটার সাইজটা দেখি তাহলে দেখেন এটা কিন্তু 6 বাইটস দেখাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে কম্পিউটার সিস্টেমে লেটারগুলো স্টোর হয়। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদের দেখালাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিটস এবং বাইটসের কনসেপ্টটা। সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ।